দ্বাদশ পরিচ্ছেদ এবারেতে উনি লিখছেন, গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয়। এই যে মিথ্যার এগেনস্টেই হচ্ছে ঠাকুরের আসল। তার যখন সত্যযুগ আবার আসছে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে, স্বামীজি বললেন যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে আবার সত্যযুগে শুরু হচ্ছে। কিন্তু এখন তমর একেবারে চরম অবস্থা, সেই জন্য চতুর্দিকে এত মিথ্যা, এত হিংস্রতা, আর সমস্ত জায়গায় দেহবোধ এত বেড়ে গেছে। তো উনি এটা বলতে গিয়ে বলছেন, পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল, ভাবস্থ হইয়া কথা বলিতেছেন, আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়াকে দেখে, গেরুয়া দৃষ্টে। আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। এখন চণ্ডী মানে গ্রামেতে কিছু লোক চণ্ডী পাঠ করত, তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ওই চণ্ডী পাঠ করলে লোকেরা পয়সা দেয়, ওইটাই ছিল ওদের প্রফেশন। তাতে খুব একটা পয়সা আসছে না, সেজন্য এখন ঢাক বাজাচ্ছে। আরে এ কখনো হয়? যখন একবার যে একটা কিছু করেছি সেটা ধরে থাকতে হয়। সেজন্য বললেন চণ্ডীটা পাঠ করতাম, তাও দেখছি পয়সা আসছে না, এখন ঢাকি হলাম। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পর বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, একটা নেগেটিভ একটা পজিটিভ। বিষয়ে বিরাগ, বিষয়টা কি? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, এই 5টা হচ্ছে বিষয়। তো কারো কারো ভীষণ খেতে ভালোবাসে, অন্য কিছু চায় না, কিন্তু খেতে ভীষণ ভালো, ওইটা বিষয়ে ওই। আবার কারো কারো কিছু দেখতে ভালোবাসে, রূপ, রস, এসব আর কি। এই বিষয়ে বিরাগ আসতে হবে, পছন্দ নয়। এই নয় যে একেবারে নেয় না, সবই করে, কিন্তু ওর মধ্যে অ্যাটাচমেন্টটা নেই। এটি বিষয়ে বিরাগ। আর সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ। শুধু বিরাগ হলে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু তার সঙ্গে ভালোবাসাটা কোথায়? ঈশ্বরেতে। কোনো কিছু চায় না অথচ ঈশ্বরকেও ভালোবাসে না, এটা একবার একটা ডাক্তার দেখাবার মতো। কিন্তু যদি ঈশ্বরে অনুরাগ থাকে তখন বুঝতে হবে ইজ নর্মাল, এবং ওই ঠিক ঠিক বৈরাগ্য। বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, তখন ঠিক ঠিক বৈরাগ্য। কারণ সেটা যদি না হয় তখন এই গেরুয়া বসন পড়লে ঠাকুর বলছেন ভুল হয়ে যায়। কেন ভুল হয়? মানুষ গেরুয়াকে ভীষণ বিশ্বাস করে। তো এখন এই গেরুয়া বসন পরে ধর্মের নাম নিয়ে ধর্মের কথা বলে যখন লোক ঠকানো হয়, সেটা ভয়ঙ্কর পাপ হয়। আর এইটা বলতে গিয়ে মহাভারতের সময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো এই কদিন আগে, তো 1886-এ ওনার শরীর গেছে, মহাভারতেও বলছেন যে ধর্ম ব্যাপারী, অর্থাৎ ধর্ম নিয়ে লোককে ঠকানো এবং ব্যবসার মতো করে ব্যবহার করা, এটা তখনকার দিনেও ছিল। সেই ধর্ম ব্যাপারী যেটা, এটা ভয়ঙ্কর জিনিস। ধর্মটা কি? একটা অত্যন্ত ভালোবাসার জিনিস, এবং সেটা ফিজিক্যালি বুঝতে পারা যায় না, ফলে লোকেরা ধরেই নেয় এটা এরকম হবে। ওই জন্যে গেরুয়া বসনটা হচ্ছে ত্যাগের প্রতীক। আর যে ত্যাগ করতে পেরেছে সে অন্যের থেকে অনেকটা ভালো, এই মনে করে লোকে বিশ্বাস করে। আর যেই বিশ্বাসটা করলো, সেই বিশ্বাসটাকে যদি আমরা মিসইউটিলাইজ করি তাহলে খুব অন্যায় হয়ে যায়, সেই পাপটা অনেক বেশি পাপ হয়। তো এমনিতে একটা লোক চুরি করছে, তার যে পাপ, আর গেরুয়া বসন পরে যে লোককে ঠকিয়ে পয়সা রোজগার করছে, তার পাপ কিন্তু অনেক বেশি হবে। স্বামীজি বলছেন যে ধার্মিক স্থানে গিয়ে যদি তুমি অন্যায় করো বা চুরি করো, তাহলে তোমার যে শাস্তি বাইরে হবার কথা ছিল, অন্য জায়গায় চুরি করেছে, তার যে শাস্তি এখানে তার 10 গুণ বেশি হয়ে যাবে, পাপটা বেশি হয়।
কেননা মানুষের বিশ্বাসটাকে আমরা নষ্ট করি, তো সেজন্য মানুষের বিশ্বাসকে নষ্ট করতে নেই। এটা বলবার পর ঠাকুর বলছেন মিথ্যা কিছুই ভালো নয়। তো আমরা যখন সত্যযুগের দিকে যাচ্ছি, তা আমার খালি মনে হয়, এবারে কখনো কখনো ইন্ডিয়াতে আমি বলছিলাম, বেলুড় মঠেও এই বক্তৃতাতে বললাম, আমার মনে হয় যে উই আর দ্য আশারার্স অফ সত্যযুগ। আর সত্যযুগ আসছে, আমরা তার পথ দেখাচ্ছি। যে সিনেমায় গেলে অন্ধকার হয়ে গেছে, একটু দেরি করে গেছি, তখন এক ধরনের লোক আছে যারা ওই ফ্ল্যাশ লাইট নিয়ে দেখিয়ে আপনার এইখানে সিটে বসুন, এরকম করতো। তো সেইগুলো এই আশারার্স, তারা পথ দেখিয়ে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে সত্যযুগে আমরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুরাগী, তার ভাব নিয়ে চলছি, ওই সত্যকে ধরে থাকতে পারলে তখনই কিন্তু সত্যযুগের দিকে চলে যাওয়া যায়। মিথ্যা কিছুই ভালো না, মিথ্যা ভেকও ভালো নয়। এমনি এমনি একটা মিথ্যা পোশাক পরেছি তাতেও হবে না। ভেকের মতো যদি মনটা না হয় তবে ক্রমে সর্বনাশ হয়। ভেক মানে হচ্ছে একটা ড্রেস তৈরি পরা, অ্যান্ড সাধুর মতো পরে করছি। তো অনেকেই এরকম করেন আজকাল, নানান রকম সামাজিক কাজকর্মই করছি, কিন্তু এটা গেরুয়া পরে থাকি। তা সেই জন্যে খুব অসুবিধে হয়। আর সন্ন্যাসীর গেরুয়া মানেই কিন্তু ভালোবাসা, ত্যাগের প্রতীক। ভালোবাসা আর সঙ্গে সঙ্গে একেবারে নিঃস্বার্থপরতা। যদি নিঃস্বার্থপর না হয়, যদি তার মধ্যে সত্যি সত্যি সবার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে তার ওই পোশাকটা না পরা ভালো। যখন আমরা কাউকে দেখি তার মধ্যে একটা পুলিশের পোশাক পরা লোক দেখলে আমরা খুব ভরসা হয়, এই লোকটা আমাদের প্রোটেকশন দেওয়ার জন্যেই এই পোশাকটা পরেছে, সরকার ওকে ট্রেনিং দিয়েছে ওই জন্যে আমাদের প্রোটেকশন দেবে বলে। তো লোকেরা ওর কাছে গিয়ে দাঁড়ায়। চারপাশের লোককে বুঝতে পারছে না কে চোর, কে কীরকম, না একটা পুলিশ আছে তো একটু সাহস। এবার এই পুলিশটাই যদি ঠকায়, তখন মানুষটা কার কাছে যাবে? এখন একটা রাজা, সে প্রোটেকশন দেবার কথা, কিছু কষ্ট হয়েছে, লোকটা রাজার কাছে না গিয়ে কোথায় যাবে? সেই রাজাই যদি কষ্ট দেয় তাহলে অত্যন্ত ভুল হয়, আর সেই পাপটা ভীষণ বেশি হয়, কর্মফলটা খুব বেশি হয়। যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু পূর্বজন্মে না খুব ভালো কাজ করেছে, করবার পর এখন এই অবস্থায় এসেছে, এবং তারা ওইটাই করেছে যে আমি যেন মানে রাজা হই, আমি যেন শাসন করতে পারি, এইসব করে টোরে ভালো ভালো কাজ করেছে, ভগবানকে ডেকেছে, আজকে সেই জীবনেও পেয়েছে। কিন্তু এখন ওই মানুষকে ঠকাচ্ছে, ফলে এই পাপটা অনেক বেশি হচ্ছে, এর কষ্ট অনেক বেশি হবে। আমরা তো সেটা দেখতে পাই না। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ওইটা করে বারবার বলছেন, এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ করা ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম, কি একটা আনলে, সেটা হচ্ছে ক্রস, ওই যে খ্রিশ্চানদের ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে, এগুলো ঠাকুরের পছন্দ হয়নি। মানে এইগুলো শুধু শুধু তুমি যে করছো। আমার মনে আছে আন্দামানেতে একদল বাঙালি সব চাকরি করতে যেত, তো বাঙালি ছেলেরা, তাদের ফ্যামিলি, তো আমি ওদেরকে খুব উৎসাহ দিতাম। এটা একটা কালচার, আন্দামানে অতটা কালচার ছিল না তখনকার দিনে, আমি একদম 90s কথা বলছি। তো তোমরা একটু করো, যে যখন দুর্গাপুজো হয় তখন ওই পুরো 3-4 দিন নানান রকম করো, বাচ্চাদের দিয়ে একটা করাও, মেয়েরা একটা করুক, তারপরে সবাই মিলে একটা করো। এরকমভাবে করলে কি হবে, ওই করার জন্যে অনেক প্রিপারেশন, 4-5 মাস ধরে, তখন মনটা অন্যদিকে যাবে না। আন্দামানটা এত নির্জন জায়গা, আর সকালে ঘুম থেকে উঠে রাত্রে সবার ছুটি যাওয়া পর্যন্ত একই লোক, কারণ লোক সংখ্যা কম তো, সুতরাং একই মানুষকে বারবার দেখা, লোকে খুব টায়ার্ড হয়ে যায় আর খুব মদ খায়। তো সেই সময় শুনেছিলাম, আমি নিজে কে যেন বলেছিল, যে যতটা মদ কলকাতায় কনজিউম হয়, কলকাতার পপুলেশন কত বেশি, সেখানে যতটা কনজিউম হয়, এক পোর্ট ব্লেয়ার, যে ছোট্ট শহরটা, ওদের ক্যাপিটাল টাউন, ক্যাপিটাল সিটি, সেখানে হয় এত। কেন? ফ্রাস্ট্রেশন থেকে। করবেটা কি, সকাল থেকে সন্ধে কিছু করার থাকে না,
এখন অনেক রকম হয়েছে, চেঞ্জ হয়েছে। তা আমি ওদেরকে বলছিলাম নাটক করো, ওরা একটা নাটক করলো। তা আমি বিভিন্ন দ্বীপে দ্বীপে যেতাম এই কথামৃত পাঠ করতে, একটু ভাব প্রচার করতে। তো একবার যখন আমায় ডাকলো, আমি বললাম ওদেরকেও ডাকো, ওরা গিয়ে একটা নাটক করবে। তাহলে না, খুব লোকেরা এলো। ওমা সেই নাটক, আমি তো জানি না ওরা কী নাটক করেছে। সেই নাটক আবার এত বেশি মডার্ন নাটক, যেমন আমিও খুব উৎসাহ নিয়ে প্রথমে গিয়ে বসে দেখছি যে আমার বক্তৃতা হয়ে যাওয়ার পর নাটক, আর প্রচুর লোক এসেছে। যে যেই পর্দাটা খুললো দেখলাম সবাই পেছন ফিরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে যেটা দেওয়াল মতো লাস্ট যেটা, সেদিকে মুখ করে সব যারা অভিনেতা অভিনেত্রী পেছন ফিরে। কী ব্যাপার, ওরা এক একটা ক্যারেক্টার তারা ঘুরবে এত করে। তারপরে একজন ওই মদ খাচ্ছে, একজন এ করে। তারপরে যখন আমরা ফিরছি, জাহাজে করে ফিরতে হতো, ছোটো ছোটো জাহাজ, তখন আমি বলছি মহারাজ আপনি দেখলেন? আমি একটু দেখে চলে গেছি না এটা। তারপরে ফেরার সময় বলছে যে মহারাজ দেখলেন? আমি বললাম খানিকটা দেখেছি তো, কিন্তু এরা যেগুলো করে তোমরা সেটাতেই কিন্তু ছাপ দিয়ে গেলে। এখন শহর থেকে বাবুরা এসেছেন, এসে ওইগুলোই করলেন যেগুলো আমরা এখানেই করি। তোমাদের যেটা উচিত ছিল খুব হাই মরাল ভ্যালুজের একটা টিচিং দেওয়া। অ্যান্ড সিনেমা বা থিয়েটার বা বই লেখা, সেটা কিন্তু বড় শিক্ষকের কাজ। আর সিনেমা থিয়েটার ভীষণ ইনফ্লুয়েন্স করে মানুষকে। আর সেইটা যদি একটা এমনভাবে শিক্ষা দেয় যে সত্যি সত্যি ভালো হবে। এখন একটা যেমন ওই সিনেমা ওরা বলেছিল 3 Idiots, তো আমি খুব উৎসাহ, আচ্ছা আমি একটু দেখি। আমার কিন্তু একদম ভালো লাগলো না। তার কারণ আমার মনে হচ্ছে ওই সিনেমাটা যতদূর মনে পড়ে, এই টিচারকে অপমান করছে। যে প্রিন্সিপাল সে যেন একটা বাফুন, তাকে বারবার অপমান করছে, ছাত্ররা নানান রকম মজা করছে, একেবারে উচিত না। দেখি শিক্ষা। এখন ওইটাই মনে হবে ও তো একটা কিছু করলো, নাটক করে ওর খুব খুশি এবং প্রচুর পয়সা টয়সা হলো, নামও হলো, কিন্তু ওই ইনফ্লুয়েন্সটা ওই বাচ্চাগুলোর উপর পড়বে এবং তারা তাদের শিক্ষককে দেখলেই মনে করবে এ ওই বাপন। কিন্তু শিক্ষকদের যে জ্ঞান, তাদের যে আত্মত্যাগ, সেই সম্পর্কে কিছু জানানো হলো না, ও বুঝতে পারবে না। আর শিক্ষককে অপমান করলে ও শিখবে কি? সেই জন্য ধর্ম হচ্ছে, যেমন ঠাকুরের কথা দেখুন, সত্যকে ধরে থাকতে হয়। কখনোই এমন কিছু করতে নেই যেটা মানুষকে তার মনটাকে নিচের দিকে নিয়ে যাবে, ওটা করতে নেই। তো যারা কি, এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। ব্রাহ্মভক্ত কোনো একজন বাবু, শ্রীরামকৃষ্ণ ভক্তদের ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখার দোষ হয়। যে ওই যে মাতাল সেজেছিল, সে যে অভিনয় করছিল, তখন যখন ঠাকুর বললেন, তখন একজন ওর নামটা বলল, কিন্তু মাস্টারমশাই ভীষণ আধুনিক। দেখুন এখানে লক্ষ্য করে, ওই নামটা কিন্তু উনি লিখলেন না, তিনি এখানে লিখলেন কুবাবু, হয়তো বা কুমুদ রঞ্জন এরকম কিছু একটা নামটাম হবে। তো উনি কুবাবু, একজন ভক্ত ওর নামটা বলে দিল, মাস্টারমশাই নোট করলেন না। লক্ষ্য করে যদি দেখা যায়, কেন কি যদি থাকতো, আজও পর্যন্ত তাদের বংশের লোকেদেরকে অন্যরা বলতে, এই তোদের ওই যে ছিলেন না উনি এরকম করেছেন, সেই জন্যে ওই নামটা দিলেন না। শ্রীরামকৃষ্ণ ভক্তদের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখলে দোষ হয়। মন ধোপাঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বলল, তাহলে ইনি কি হলেন? আমি বললাম, আমি তোমাদের দাস। রেণু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। কেশবচন্দ্র সেন, তিনি তখনকার দিনে খুব বিখ্যাত মানুষ, অত্যন্ত পণ্ডিত জ্ঞানী মানুষ, কিন্তু সাধন ভজন করতেন। এখন সাধন ভজন মানেটা কি? শিক্ষা আছে, জ্ঞান আছে, কিন্তু সাধন ভজন নেই। অনেক সময়
বলা হয়। সাধন ভজন মানে হচ্ছে সে নিজের অহংকারটাকে লিমিট করতে চেষ্টা করে, যেন অহংকারটা যত বাড়তে থাকে আস্তে আস্তে ও নিজেই সেলফ হিপনোটাইজড হয়ে যায়, ভাবে আমি যা করছি ঠিক, যা বলছি ঠিক, সব কিছু মানতে হবে। একটা পিকুলিয়ার কন্ডিশন হয়ে দাঁড়ায় হিপনোটাইজ। এখন বর্তমান যুগে কয়েকজন দেশনেতাকে যদি লক্ষ্য করেন, দেখুন কেমন হিপনোটাইজড হয়ে গেছে, ওরা আর কাউকে কিচ্ছু বলতে দেবে না। এই করতে গিয়ে এরকম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছে, এটা ভয়ঙ্কর অহংকার থেকে এটা আসে। এখন সেইটি ঠাকুর বলছেন যে ওখানে চৈতন্য লীলা হলো, এবং ওর কিছু লোক তারা বলছে আপনিই কলির চৈতন্য। তো কেশবচন্দ্র খারাপ লাগেনি, আমার ঠাকুরকে বলছেন তাহলে ইনি কে? ঠাকুরের সঙ্গে সঙ্গে উত্তর হচ্ছে আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। এই যে কথাটি বলছেন, আজকে কেশব কোথায় থাকতো যদি শ্রীরামকৃষ্ণ না থাকতেন? শ্রীরামকৃষ্ণ আসেন বলেই কিন্তু আমরা এই কেশবের নামটা জানতে পারছি। তো কেশব খুবই ভালো মানুষ ছিলেন, খুব সাধন ভজন করেছিলেন। ঠাকুর তাকে দেখে বলেছিলেন একমাত্র এরই ঠিক ঠিক মেডিটেশন হচ্ছে। তো ঠাকুর যেমন বলেন না, ফাতনা ডুবেছে, তার মানে ওই মাছটা ঠিক ওটা টানছে। তো এই সবগুলো ঠাকুরের এই ভাবের মধ্যে দিয়ে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের এই ভাবের যে কথাগুলি, এটা নিয়ে আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হচ্ছে যতটুকু পারবো প্রত্যেকে নিজের নিজের জায়গায় আমাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে, কাজকর্ম রয়েছে, দায় দায়িত্ব রয়েছে। সমস্ত কিছু পালন করেও শুধু একবার অন্তত পক্ষে ভগবানকে বলতে হবে যে ঠাকুর এই জীবনে, এই মানুষের জীবনে যখন মনে হয়েছে যে ঈশ্বরই সত্য, তুমি মনে করিয়ে দিয়েছ, তুমি সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও। আমি নিজের চেষ্টায় পারবো কিনা জানি না, কিন্তু তুমি বলেছ বাবা যদি ছেলের হাত ধরে তাহলে ছেলের পদস্খলন হবে না। তুমি আমার হাতটা ধরে থেকো, অন্তত মৃত্যুর আগে আমি যেন তোমাকে দর্শন করতে পারি, এবং এই মানুষের জীবন যেন সত্যি সত্যি ধন্য হয়। আমরা তো আনন্দ চাই সব ক্ষেত্রে, একবার যদি ঈশ্বরের দর্শন হয় সে যে কী আনন্দ, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। তো মানুষের জীবন সত্যি সত্যি পরিপূর্ণ হবে। এরপরে আবার কি নিয়ে, কিভাবে জন্মাবো, কোথায় জন্মাবো, কোনো তো ঠিক নেই। তো এইবার যেন তিনি আমাকে ঠিকভাবে আশীর্বাদ করেন। তো আমরা এখন তাহলে এই প্রণামটা করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। রামকৃষ্ণ অর্পণমস্তু।